গত ২ বছর ধরে সারা বিশ্ব এক অতিমারিতে বিপর্যস্ত। আমরা বাংলাদেশও এর থেকে ব্যতিক্রম নই। আমরা দেখেছি কিভাবে আমাদের ব্যাপক জনগোষ্ঠী এই অতিমারিতে সংক্রমিত হয়েছেন এবং অনেকে মৃত্যুবরণ করেছেন। আমাদের একটা সৌভাগ্য যে তুলনামূলকভাবে মৃত্যুর হার অনেকটা কম, কারণ আমাদের এখানে অনেককে টিকা দেওয়া হয়েছে। যে টিকা নিলেই আমরা সুস্থ থাকব, আমরা কোভিডকে একদম খুব বড়োভাবে আলাদা করে রাখতে পারবো, সেটা ভাবা ঠিক নয়। সেই জন্যে যেসব স্বাস্থ্যবিধির কথা সরকার থেকে বলা হয়, গণমাধ্যমে প্রচারিত হয়, সেগুলো আমাদের লক্ষ্য করা উচিত। যেমন হচ্ছে যে মাস্ক পরা। আমরা সবসময় কথা বলার সময়, বাইরে যাওয়ার সময় অবশ্যই আমরা মাস্ক পরব এবং এতে করে একদিকে যেমন নিজেরা সুরক্ষিত থাকব, অন্যদিকে অন্যকে সুরক্ষিত রাখব। কেবল আমার জন্য তো আমি পরি না, আমার চারপাশে, আমার বাড়িতে আমার বয়স্ক বাবা মা যদি থাকেন, তাদের কারণেও আমাদেরকে মাস্ক পরতে হয়। আমরা যখন বাইরে যাই তখন যেখানেই আমরা বসি না কেন, যেখানেই কোনো কিছুর উপরে হাত রাখি না কেন, সেখান থেকে বা কোনো মানুষের সঙ্গে সংস্পর্শে আসি না কেন, আমাদের হাতে কিন্তু ভাইরাসটা লেগে যেতে পারে এবং সেখান থেকে আমরা আক্রান্ত হয়ে যেতে পারি, অন্যকে আক্রান্ত হওয়ার সুযোগ করে দিতে পারি। সুতরাং আমাদের যেটা করতে হবে, মাঝে মাঝেই স্যানিটাইজার দিয়ে হাতটা পরিষ্কার করে ফেলা এবং বাসায় যখন ফিরব বাইরের থেকে, তখন হাতটাকে সাবান দিয়ে 20 সেকেন্ড ধরে একেবারে খুব ভালো করে নানান দিকে পরিষ্কার করে ফেলা, যাতে এই ভাইরাস আমাদের শরীরের মধ্যে একদম না থাকতে পারে। সুতরাং হাত ধুতে হবে। যে আমরা সবাই ডাবল ভ্যাকসিনেশন এবং যাদের যাদের SMS আসছে তারা বুস্টার ডোজটা নিয়ে নেব। সরকারের উচিত হবে অন্তত 12 কোটি মানুষকে পুরো টিকাদান কর্মসূচির আওতায় আনা, আর আমাদেরকে স্বাস্থ্য সচেতন, স্বাস্থ্যবিধি মেনে নেওয়া, জনসমাবেশ এড়িয়ে চলা, মাস্ক পরা এবং হাঁচি কাশি দেওয়ার সময় কোনোই ভাঁজ করে বা রুমালের মধ্যে দেওয়া। আর সবসময় আমি জোর দেব হাত ধোয়ার উপরে, হাত পরিষ্কার রাখার উপরে। আমরা জানি কিন্তু করি না, এটার মানে হচ্ছে জানি অথচ মানি না। এটা হবে না, আমাদের মানতেও হবে। আর আমরা যারা ইয়াঙ্গার, আমাদের মধ্যে যারা ইয়াঙ্গার আছে, তাদের মনে রাখতে হবে যে তারা হয়তো কেরিয়ার হিসেবে চলে আসতে পারে, অল্প কিছু সিমটম নিয়ে তারা আবার ওখান থেকে রেহাই পেতে পারে, কিন্তু তাদের বাড়িতে তো বাবা মা, দাদা নানা ইত্যাদি অনেক কিছুই আছে। তা এই সামান্য একটু অসচেতনার জন্যে আপনার সবচেয়ে প্রিয় মানুষটি হয়তো কোভিডে পড়ে যেতে পারে এবং তিনি আপনাদেরকে ছেড়ে চিরদিনের জন্য চলে যেতে পারেন। তা আমাদেরকে অবশ্যই একথা ভাবলে চলবে না যে করোনা চলে গেছে, ক্যাজুয়াল হয়ে চলবে, গার্ড ছাড়া ভাব করলে চলবে না। সচেতন থাকতেই হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে।